অক্ষয় তৃতীয়া টাকি মধুসূদন মন্দিরের নবসংস্কারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি মহাযজ্ঞের আয়োজন। সকাল থেকে মন্দিরে পূজার্চনার আয়োজন ছিল, ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। একই সময়ে এই মহাযজ্ঞে উপস্থিত হন বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল ও বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি। দুজনেই মহাযজ্ঞে অংশগ্রহণ করেন। এখানে যজ্ঞে বা ধর্মীয় অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করতে পারে। ধর্ম তো কারুর একার জন্য হয় না, ধর্ম সবার জন্য। এখানে আজকে অক্ষয় তৃতীয়ায়, শুভ অক্ষয় তৃতীয়াতে যে হোমযজ্ঞ অনুষ্ঠান, আর এখানে যে এত মধুসূদনের মন্দির তৈরি হয়েছে, এটা আমাদের ফারুক পদ্মুতরা এখানে এই মন্দির তৈরি করেছেন। এই ওয়ার্ডের যারা অধিবাসী তারা এই মন্দিরটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে এরা আমার নামে হোমযজ্ঞ হচ্ছে। আমার ছোটোবেলাকার সঙ্গী, আমি যখন কলেজে রাজনীতি করতাম সেই সময়কার সঙ্গী নিতাই, সে এখন কামাখ্যা মন্দিরের মূল পুরোহিত, ওখানে পুরোহিতের ওখানে আছেন। যা সেই যজ্ঞটা করছে আমায় দেখে খুব ভালো লাগলো। এবং এখানে আমি আমার বিরোধী মনে করি না, আমি আমার স্যারকে পেলাম, শ্রীনিবাসবাবু স্যার। উনি বিজেপির অত্যন্ত বড় মাপের লিডার, কিন্তু কোনো দিন ভোটে দাঁড়াননি। ওনাকে আমি প্রণাম করলাম, আমি আশীর্বাদ দিলাম। এখানে মহারাজও আছেন, মহারাজেরও আশীর্বাদ নিলাম। সার্বিকভাবে আমি মধুসূদন ঠাকুরের কাছে আমার প্রার্থনা, যে বাসুদেবের কাছে আমার প্রার্থনা, সবার মঙ্গল হোক। এই অক্ষয় তৃতীয়াতে সবার সমস্ত পাপ ক্ষয় হোক এবং তাদের যেন আগামী দিন জীবনে মঙ্গল হয়ে ওঠে। দাদা, রাজ্যের বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক সংঘর্ষ দল এবং বিরোধী দলের মধ্যে, সেখানে এই যে সংস্কৃতি, এটা কি টাকি সংস্কৃতি বলে মনে করেন? টাকি একটা পুরনো বর্ধিষ্ণু এলাকা। এই এলাকার মানুষ অত্যন্ত সাংস্কৃতিক মনোভাবাপন্ন এবং এরা খুব সাবমিসিভ, মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে এবং এদের আতিথেয়তা মানে আমাদের বসিরহাট মহকুমাতে একটা সমাদৃত। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী আমি কি আমি না, এখানে আমার সঙ্গে সবার কি পরিচয় আছে কি নেই, এটার চাইতে বড় প্রশ্ন। আজকে আপনারা দেখলেন যে বিরোধী দলের প্রার্থী আসলেও তাকে আসন করে দেওয়া, তাকে জায়গা করে দেওয়া, সে যজ্ঞে তার মনস্কামনা তিনি রাখলেন এবং এটাই সংস্কৃতি হওয়া উচিত।